নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমি বালা স্যার। আজ আমি আপনাদের সাথে এমন এক গভীর রহস্য উন্মোচন করতে চলেছি, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন আমাদের মধ্যে কেউ কেউ আকাশ ছোঁয়া সাফল্য পান, আর কেউ সারা জীবন কঠোর পরিশ্রম করেও ভাগ্যের কাছে হার মেনে যান? আমাদের প্রাচীন মুনি ঋষিরা কয়েক হাজার বছর আগেই এর উত্তর দিয়ে গেছেন। বন্ধুরা, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমাদের অবচেতন মন, যাকে সাবকনশিয়াস মাইন্ড বলা হয়, সব থেকে বেশি নমনীয় থাকে। সেই মুহূর্তে আমরা যা দেখি বা যা অনুভব করি, তা আমাদের সারাদিনের এনার্জি ফিল্ড তৈরি করে। আজকের এই ব্যস্ত যুগে, যেখানে সকালে উঠেই আমরা খবরের কাগজের নেতিবাচক খবর বা স্মার্টফোনের নোটিফিকেশনে ডুবে যাই, সেখানে আমরা অজান্তেই আমাদের ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। কিন্তু যদি আমি বলি, মাত্র 1 মিনিটের একটি ছোট্ট অভ্যাস আপনার এই দুর্ভাগ্যের মেঘ কাটাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আজ আমি কোনো জাদু মন্ত্র নয়, বরং বিজ্ঞান ও শাস্ত্রের মেলবন্ধনে এমন এক সত্য জানাবো, যা আপনার ভেতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলবে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি এই ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন, যা আপনার জীবনের এক বিরাট পরিবর্তন এনে দেবে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে প্রাতঃকালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। এই সময়টিতে মহাজাগতিক প্রাণ শক্তি সবচেয়ে বেশি থাকে। বিছানা ছাড়ার আগে আমাদের প্রথম কর্তব্য হলো কর দর্শন, অর্থাৎ নিজের হাতের তালু দর্শন। শাস্ত্রের এই শ্লোকটি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমাদের হাতের যে অগ্রভাগ, আমাদের আঙুলের ডগায় দেবী লক্ষ্মীর অবস্থান। লক্ষ্মী মানে কেবল অর্থ নয়, লক্ষ্মী মানে ঐশ্বর্য এবং কর্মের চঞ্চলতা। আমাদের আঙুলের সাহায্যেই আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজ করি। হাতের মাঝখানে দেবী সরস্বতী, অর্থাৎ জ্ঞান এবং প্রজ্ঞা। আর হাতের মূলে অর্থাৎ কবজিতে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তথা গোবিন্দের অবস্থান, যিনি আমাদের কর্মের আধার এবং রক্ষাকর্তা। সকালে যদি নিজের হাতের তালু দর্শন করা যায়, তার অর্থ হলো আপনি নিজেকে কথা দিচ্ছেন যে আজ আমি আমার কর্মের অর্থাৎ লক্ষ্মীর মাধ্যমে অর্জিত জ্ঞানকে অর্থাৎ সরস্বতীকে কাজে লাগিয়ে ঈশ্বরের তথা গোবিন্দের চরণে সমর্পণ করব। এটি কেবল একটি আধ্যাত্মিক বা ধর্মীয় বিশ্বাস নয়, এটি আপনার আত্মাকে আপনার দেহের সাথে সংযোগ করার একটি পদ্ধতি। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেন, তখন আপনার মস্তিষ্ক একটি ইতিবাচক সংকেত পাঠায় যে আমার ভাগ্য আমার নিজের হাতের মুঠোয়। অনেকেই মনে করতে পারেন এটি কেবল একটি কুসংস্কার, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে আমাদের হাতের তালুতে শরীরের সবচেয়ে বেশি স্নায়ু বা নার্ভ এন্ডিং থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সজাগ হয়। আপনি যখন দু হাতের তালু একে অপরের সাথে ঘর্ষণ করেন, তখন সেখানে তাপ এবং তড়িৎ চুম্বকীয় শক্তি উৎপন্ন হয়। এরপর যখন আপনি সেই উষ্ণ হাতের তালু আপনার দুই চোখের ওপর এবং মুখে আলতো করে স্পর্শ করেন, তখন আপনার অপটিক নার্ভ সক্রিয় হয়ে ওঠে। এটি আপনার রক্তচাপকে স্বাভাবিক করে এবং সারাদিনের জন্য আপনার একাগ্রতা অর্থাৎ ফোকাসকে বাড়িয়ে দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্টিমুলেশন। এছাড়া হাতের তালু দেখার মাধ্যমে আপনি নিজের প্রতি যে মনোযোগ দিচ্ছেন, তা আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে উন্নত করে, যা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। মনে রাখবেন, সফল মানুষেরা ভাগ্যের ওপর নির্ভর করে না, তারা সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করেন। আর সেই সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয় এই প্রাতঃকালীন অভ্যাস। বন্ধুরা, এই যে সকালে উঠে নিজের তালু দর্শন করা এবং তা ঘর্ষণ করে নিজের চোখে স্পর্শ করানো, এই বিষয়টি কতখানি যে ফলদায়ী, তার প্রকৃষ্ট উদাহরণ আমরা আমাদের প্রাচীন শাস্ত্রে পেয়ে থাকি। আমাদের প্রাচীন শাস্ত্রে এ বিষয়ে একটি সুন্দর গল্প রয়েছে।
যা আমাদের এই অভ্যাসের গুরুত্বকে আরও স্পষ্ট করে। এক গ্রামে এক হতদরিদ্র কৃষক বাস করত। সে ছিল অত্যন্ত পরিশ্রমী, কিন্তু তবুও তার দারিদ্র্য কাটত না। একদিন এক সাধু সেই গ্রামে এলেন। কৃষকটি তার কাছে গিয়ে নিজের কষ্টের কথা জানালো। সাধু তাকে বললেন, বৎস, তোমার ভাগ্য তোমার সাথেই আছে, শুধু তুমি তাকে দেখতে পাচ্ছ না। আগামীকাল থেকে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের হাতের তালু দর্শন করবে এবং বিশ্বাস করবে যে পরমেশ্বর তোমার হাতেই সমস্ত শক্তি দিয়েছেন। কৃষকটি ভাবল, এত সহজ কাজে কি ভাগ্য ফেরে? কিন্তু সে নিয়মটি পালন করতে শুরু করলো নিষ্ঠা সহকারে। কয়েক সপ্তাহ পর সে লক্ষ্য করল তার মন অনেক শান্ত। সে যে বীজগুলি জমিতে বপন করেছিল সেগুলো নিয়ে সে আরও সচেতন হলো। সে বুঝতে পারল আগে সে ভুল পদ্ধতিতে চাষ করছিল। তার একাগ্রতা বাড়ল, কাজের মান উন্নত হলো এবং মাত্র 1 বছরের মাথায় তার ফসল বিক্রি করে সে সমৃদ্ধি লাভ করল। আসলে তার মধ্যে আত্মবিশ্বাস এবং একাগ্রতা ফিরিয়ে এনেছিল। এটি হলো করদর্শনের প্রকৃত শক্তি। এটি আপনাকে আপনার কর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। বন্ধুরা, আমি বালা স্যার আজ আপনাদের সামনে একজন শিক্ষক বা ইউটিউবার হিসেবে যেটুকু কথা বলতে পারছি তার পেছনেও রয়েছে এই শৃঙ্খলা। শত ব্যস্ততার মাঝেও যখন সকালে উঠে আমি নিজের ইষ্ট মন্ত্র বা করদর্শন করি, তখন মনে হয় আমার সমস্ত চিন্তা সেই ঈশ্বরের চরণে বিলীন হয়ে গেল। আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে যারা বিভিন্ন কারণে চিন্তিত, তারা অন্তত 21 দিন এই নিয়মটি নিষ্ঠা সহকারে পালন করুন। ফল আপনি নিশ্চিত রূপেই লাভ করবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর করদর্শনের সময় আপনি যদি এই একটি বিশেষ মন্ত্র জপ করেন, তবে তার শক্তি আরও বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি ব্যক্তিগতভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পছন্দ করি। বাসুদেব মানে যিনি সর্বত্র বিরাজমান। এছাড়া আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র বা ওম নমঃ শিবায় এই মন্ত্রও জপ করতে পারেন। বিছানা থেকে নামার আগে আর একটি কাজ পারলে করবেন, আর তা হলো ভূমি প্রণাম। আমাদের ধরিত্রী মাতা আমাদের ভার সহ্য করছেন, তাকে প্রণাম জানিয়ে দিন শুরু করলে আপনার মনে নম্রতা আসে। অহংকারী মানুষের পতনের কারণ। আর এই ভূমি প্রণাম আমাদের বিনয়ী হতে শেখায়, যা আমাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি। বন্ধুরা, ভাগ্য আকাশ থেকে পড়ে না, ভাগ্য তৈরি হয় আপনার বর্তমান মুহূর্তের সচেতনতা দিয়ে। আগামীকাল থেকে একটি শপথ নিন, চোখ খুলেই মোবাইল নয়, বরং নিজের হাতের তালু দর্শন করবেন। মনে রাখবেন, আপনার ভাগ্য কিন্তু আপনার হাতেই লুকিয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, কর্মেণ্য ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গ হস্তব কর্মণি। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্মে, কিন্তু কর্মফলে কখনোই নয়। তুমি কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না, এবং কর্ম না করাতেও যেন তোমার আসক্তি না থাকে। বন্ধুরা, তাই আমাদের কর্মের প্রতি সর্বদা নিষ্ঠাবান থাকা প্রয়োজন। আপনি যে কর্মই করুন না কেন, তা সততা এবং নিষ্ঠার সঙ্গে করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন, কারণ মনে রাখবেন, ভালো কিছু শেয়ার করাও একটি পুণ্যের কাজ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।